আমার কাছে অসংখ্য মেসেজ আছে, অনেক ছেলেরা মেসেজ করে, অনেক মেয়েরা মেসেজ করে যে হুজুর আমি ডিভোর্সি। তারপর আমার একটা ছেলের সাথে পরিচয় হলো, সে আনমেরিড, আমি মেরিড কিন্তু ডিভোর্স। তার সাথে আমার সাথে পরিচয় হলো বেশ ভালো, 1 বছর মধ্যে সম্পর্ক বা এতদিন যাবত সম্পর্ক। সে আমার সাথে ফিজিক্যালি রিলেশন করেছে, এখন সে আমাকে বিবাহ করতে চায় না। সে একটা সময় বলেছিল আমাকে বিবাহ করবে, এখন সে না শিখায় যায়, এখন সে বিভিন্ন অজুহাত দেখায় যে আমার পিতা মাতা মেনে নেবে না। তো আপনি কি বশীকরণ করে যেতে পারবেন? আসলে যে বিষয়টা আপনার সর্বদা জানা উচিত, আপনার যদি ডিভোর্স হয়ে গেছে, আপনার উচিত ছিল পর্দা করা, অন্তত নামাজ পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং ভালো কিছু আশা করা। তো যদি আপনার স্বভাব এটা হয় যে আপনি বিবাহ হয়েছে, আপনার ডিভোর্স হয়েছে, তারপর আপনার একটা আনমেরিড ছেলের সাথে সম্পর্ক করেছেন, আসলে পুরুষ মানুষ নারীর প্রতি ঝোঁক থাকবেই, এটা সবার। আবার আপনি যদি তার সাথে মিশতে চান আর সে যে দুশ্চরিত্র হয়, সে তো আপনার সাথে মিশবি। আপনার ভুল করে সে এখন ছেলে আপনাকে নষ্ট করে চলে গেছে, আপনি আসছেন বশীকরণ করার জন্য, এটা কেমন নিয়ম বলেন? আপনি তখন তাকে শর্ত দিতেন যে আমাকে যদি তুমি ভোগ করতে চাও বা আমার সাথে থাকতে চাও আমাকে বিবাহ করো, এ ধরনের শর্ত দিবেন। আপনারা কেন অবৈধভাবে মেলামেশা করেন? যখন ছেলে আপনার থেকে তৃপ্তি নিয়ে তৃপ্তির ঢেকুর তুলে সে চলে যায়, তখন আসেন কবিরাজের পেছনে ছুটতে, তখন এখানে সেখানে 2,000, 5,000, 10,000 টাকা খুঁয়ে আসার মধ্যে টাকা পয়সা সে বশীকরণ করে দেন। একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু সবার কাজ করি না, অবৈধ কাজ তো করিই না। যদি আমার যেটা ভালো মনে হয় আমি এটা করবো, সেটাই করি। আমি কারো নিয়ম মেনে, কারো থিওরিতে কোনো কাজ করি না। আমি যেটা দেখি বৈধ হ্যাঁ এটা করা যাবে সেটা আমি করবো। কিন্তু আপনি যদি অসৎকর্ম করে আসেন, সেখানে কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবে না। একটা কথা মাথায় রাখবেন, সমস্ত কার্যকরণ ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন থেকে হয়ে থাকে। একমাত্র আল্লাহই উত্তম সাহায্য করে। কথা কি বুঝতে পারছি? তাবিজ কবজ যাহা কিছু বলেন, রুকিয়া ঝাড়ফুঁক যাহা কিছু বলেন, সমস্ত কিছু আল্লাহ পাকের তরফ থেকে সেবা স্বরূপ আসে। মানুষ হলো মাত্র উছিলা।